বৃষ্টি হলেই প্রচন্ড পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার সিম্পল লাইফ স্টাইল থেকে। হঠাৎ করেই আকাশের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমার মনটা ভীষণ ভালো লাগছে, কারণ বাইরে বৃষ্টি আর চুলায় খিচুড়ি। বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হবে না তা কি হয়? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর এই প্রচন্ড বৃষ্টির মধ্যে হঠাৎই মনে চাইলো খিচুড়ি খেতে। আমার মতো কার কার এইরকম প্রচন্ড বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছে করে? কমেন্ট করে জানাবেন তো আপুরা ভাইয়ারা, কোন কোন এলাকায় আজকে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো এই তো তেলের মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা, আদা রসুনের পেস্ট। এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং খিচুড়ি মশলা। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর একটা জিনিস কি, মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের স্বাদ তত টেস্ট হবে। তো আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু আমি সবজি খিচুড়ি রান্না করব, তো সেই জন্য আমি বেশ কিছু সবজি কেটে রেখেছিলাম, আর এই সবজিগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। তো সবকিছু সুন্দরভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম খিচুড়িতে দেওয়ার জন্য, যাতে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো গরম পানি ঢেলে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, পেজে কিছু অ্যাক্টিভ ফলোয়ার লাগবে। তো যারা সব সময় অ্যাক্টিভ থাকেন এমন সব আপু ভাইয়ারা লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। আমিও আপনাদের পেজে গিয়ে লাইক কমেন্ট করে আসবো ইনশাল্লাহ। একটা কথা জানেন কি, ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়। তো খিচুড়ি রান্নার সাথে আজকে আমি মুরগির মাংস রান্না করব, সেই জন্য বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর রেগুলার যেই মশলাগুলি আমরা খাই, তো গরম মশলা দিয়ে দিলাম এখানে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, তারপর একটা স্টার এনিস। তো আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কিছু কিছু মানুষ আছে যাদের ধৈর্য শক্তি খুবই কম, ফুল ভিডিও না দেখে তারা লাইক কমেন্টস করে চলে যায়। আমি বলবো এই প্ল্যাটফর্ম তাদের জন্য না, এই প্ল্যাটফর্ম ঠিক তাদের জন্য যাদের ধৈর্য আছে এবং ধৈর্য সহকারে ভিডিও দেখে দেন হচ্ছে লাইক কমেন্টস করে। তো এই তো আমি আজকে মুরগির মাংসের সাথে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। যেহেতু খিচুড়ির সাথে খাওয়া হবে, তাই ঝোলের পরিমাণ একটু বাড়িয়েই দেব। তো আপনারা কে কে মুরগির মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে খেতে পছন্দ করেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে মুরগির মাংসে আমি পানি দিয়ে দিচ্ছি, আর অপেক্ষা করব ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত। তো এই তো বলক চলে এসেছে। এইদিকে আমার খিচুড়ি রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এইদিকে আমি একটা প্যানে বেগুন ভেজে নেব। যেহেতু আমার ছোট বাচ্চাটা খিচুড়ি খেতে পছন্দ করে না, ও ভাত খাবে। তো মাংস দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ও যাতে ভাত খেতে পারে, সেই জন্য বেগুন ভেজে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।